কইছি যে আমরা রাজনীতির মাত্র আমার আরো ভাই হল আছেন সবসময় ভাই বলে ডাকছি আমরা ভাই হল যারে আপনারা বালা পাইবা তারে ভোট দিবা আমরা এই বাইরে জনগণে বালা পাইছেন ভোট দিছেন জয় করছেন আমরা সবে চেষ্টা করবো আপনাদের বাইরে সাপোর্ট দেওয়ার লাগি আমরা সব জায়গাতে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আমরা চাই যে জায়গা কোনো সমস্যা নাই আমরা গোলাপগঞ্জ বেরিবাজার বাসীর সেবা করতে ওটা চাইলেন ইনশাআল্লাহ তাই আমরা সবার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবা যে যার জায়গাতে সব জায়গা আরেকটা জিনিস খেয়াল রাখবা অনেক সময় নেটের মধ্যে অনেক কিছু মাতিবা আপনার এগুলো খান দিবা না যদি কেউ গালি দিয়ে আপনি তারা দোয়া দিবা বুঝাইবা বা গালাগালি করবা ঠিক আছে ইনশাআল্লাহ চলাফেরা এমন কোনো কিছু কাজ করবা না আর আমার পক্ষ থেকে আমি বিশেষ করে জানাইয়া এই যে দীর্ঘ পথ আমরা রাজনীতির মাঝে আসলাম আমার কোনো দুঃখ নাই ফেরোর কোনো গুছা নাই এমনকি কোনো কর্মী বা যে কম কাজ করছে অনেক বেশ কাজ এভাবে আমার ফেরোর কোনো অভিযোগ নাই আসলে আমি অনেক খুশি এই যে আমরা তো প্রতীক পাইছি কত তারিখ 22 তারিখ আমরা হেলিকপ্টার প্রতীক পাইছি আর 12 তারিখে এসে গিয়া ইলেকশন কয়দিন আমরা পাইছি 18 দিন এই 18 দিনে যে আপনারা এত মেহনত করছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের 184টা গ্রাম আছে গোলাপগঞ্জে 244টা গ্রাম আছে এই 184টা গ্রাম আর 244টা গ্রামে যে আপনারা এত কম দিনে হেলিকপ্টারে যে মানুষের কাছে পৌঁছাইয়া দিচ্ছেন এগুলা কিন্তু কম মেহনত না আপনাদের মেহনতের ফলে রাত দিন ঘুম সারিয়া আপনারা খানি সারিয়া যে পৌঁছাইয়া দিয়া এই পর্যন্ত ভোট পাইছি আমি মনে করি এগুলা 23,000 নাই 23 কোটি ভোট পাইছি আমার মনে হয় ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা কে মনোদুর্বলতা করবা না আমরা কোনো সময় মনে টানবা না যে আমরা হারছি আমরা জিতেছি ইনশাআল্লাহ আমরা মেন উদ্দেশ্য এমপি বলা নাই আমরা যদি ভোটে জিতিয়া যদি এমপি বলতাম আর দুই মানুষের সেবা করতাম না তাহলে তো আমাদের উদ্দেশ্যটা নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এমপি বনি না বনি মানুষের সেবা করিয়া দিতাম ইনশাআল্লাহ হয়তো গিয়া আমি যদি এমপি বলতাম গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর আরো বেশি করে খেদমত করতে পারতাম সরকার থেকে বাজেট আনিয়া বিভিন্ন জায়গা বিভিন্ন ইউনিয়নে আমি খেদমত করতে পারতাম কারণ আমি দেখছি গোলাপগঞ্জ বিয়ানীবাজার অনেক গ্রাম আছে রাস্তা নাই অনেক মানুষ চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারেন না টাকার অভাবে গিয়া অনেক মানুষ 3 বেলা খাইতে পারেন না গিয়া একটা বাড়াঘর নাই অনেক সমস্যা আসলে আমি ফখরুল ইসলামের পক্ষে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় এই জন্য আমি ইসলাম রাজনীতি যে যদি আমার জনগণ ভালোবাসে জনগণের সরকার থেকে টাকা নিয়ে আমি সুন্দরভাবে বিতরণ করলাম না চেষ্টাই নিয়ে যেহেতু সুযোগ পাইছি না আমার যে বাইরে সুযোগ পাইছেন আমি বাইরে অনুরোধ করিয়া এই লাইভের মাধ্যমে যে আমরা প্রথমে আমি আপনার ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আপনি যে বিজয় করছেন আপনি আমাদের এই যে 21টা ইউনিয়ন আছে 2টা পৌরসভা আছে প্রতিটা ইউনিয়নে প্রতিটা পৌরসভার যে বাজেটগুলো আইব সঠিকভাবে আপনি বিতরণ করবা এমনকি আপনি ভালো কাজ ঘুরিয়ে দিবা আমি ফখরুল ইসলাম সব সময় আপনার পাশে আসি তো আসি এমনকি আমার প্রত্যেক ভাইয়েরা পাশে আছেন না ইনশাআল্লাহ এমনকি যে সমস্ত ভাইয়েরা হারছেন আমরা তাদেরকে বলি যে আপনারা দুঃখ নিবেন না আমরা সব আইসি একমাত্র সেবার লাগিয়া আমি প্রত্যেক ক্যান্ডিডেট বাইরে বলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আমরা সবার উদ্দেশ্য সেবা করা আপনার সেবা করিয়া যাইবা যারা হারছেন যে সমস্ত ভাইয়েরা আপনারা সেবা সবসময় থাকবা আমার যে ভাই বিজয় হয়েছেন তারা আপনারা সবে সাপোর্ট দিবা ইনশাআল্লাহ আমরা সাপোর্ট দিব আর সবে আমার লাগি দোয়া করবা আমি আপনাদের যেভাবে ওয়াদা করছিলাম যে আমি আপনাদের সাথে থাকবো যে হারলেও আছি জিততে আছি এই ওয়াদাটা যেন আমি পালন করতে পারি আল্লাহ যেন আমার পালন করার তৌফিক দান করেন দোয়া করবো ইনশাআল্লাহ আর আমারে আপনারা মাফ করে দিবা আমি কষ্ট দিতে চাই না আমার বুজুর্গ হলে মুরব্বী হলে যুবক ভাই হলে যে কষ্ট করছেন আমি আপনাদের যে চিরঋণী চিরকৃতজ্ঞ আমি আপনাদের এই ভালোবাসা কোনোদিন বলতাম না মরণের আগ পর্যন্ত আপনাদের এই ভালোবাসা আমি বুকে লালন করে থাকবো ইনশাআল্লাহ এবং আপনাদের সুখে দুঃখে সব সময় আমার খাইবা ইনশাআল্লাহ ঠিক আছে রানি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আনা এই বাসন্তে এখানে যাইয়া আপনাদের বাসন্তে আপনি ইনশাআল্লাহ ঠিক আছে রানি সব ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিয়ানীবাজারে যারা আমরা ভোট দেইল না সব রে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কেননা যারা ভোট দিয়েছেন তারা ভালোবাসেন আমাদেরকে যারা ভোট দেন না তারা আমাদেরকে ভালোবাসেন না ইনশাআল্লাহ আমি বিভিন্ন জায়গা যখন ইলেকশনের দিন আমি বিভিন্ন কেন্দ্রে গেছিলাম সেন্টারে গেছিলাম যাওয়ার পরে গিয়া প্রত্যেকটা দলের ভাই আমার বিএনপি কোন জামাত ইসলাম বিভিন্ন দলের ভাই হল বিভিন্ন টেবিলে বসা থাকুন নানি তখন যখন আমি যাই প্রত্যেকটা দলের ভাইয়ে যে ভালোবাসা দেখাইছেন এদিনও আমি পাইছি যে আমার বিজয় গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দলের ভাই হ্যান্ডশেক করছেন গোলাপ মিলাইছেন এই যে ভালোবাসা পাইছি বা এখনো প্রত্যেক মানুষের যে ভালোবাসা দিলা
দল মত নির্বিশেষে আমরা আমার মনে হয় যদিও ভোটে আমরা বিজয় না হয় আমরা ভালোবাসায় বিজয় হয়েছি না ইনশাআল্লাহ। এই ভালোবাসার প্রমাণ করিয়া দিতে হইব। আমি সবসময় বলছি যে আমি রাজনীতিতে আসছি আমার প্যাকেট ভরার জন্য নয়, ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, একমাত্র আমার আসার উদ্দেশ্য গোলাপগঞ্জ বেনিবাজারবাসীর সেবা করার জন্য। আর এটা আমরা প্রমাণ করা দিতে চাই না ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে বলছেন যে আমরা নাকি বসন্তের কোকিল, রাজনীতির সময় আসছি আবার চলে যাব। আমরা ইনশাআল্লাহ এগুলো বেনিবাজারের প্রত্যেকটা মানুষকে প্রমাণ করিয়া দিব যে আমরা মানুষের সেবায় আছি, মানুষের সেবায় থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করিয়া আমি আমার প্রিয় ভাই আপনারা আমি ধন্যবাদ জানাই। এই যে দীর্ঘ সময় আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব মিলিয়ে যে রাত দিন আমরা অনেক আমার ভাই ফলাসন রাত্রে 3টা 4টা গিয়া ঘুমাইয়া আবার 7টার সময় টাইরা 2-3 ঘন্টা ঘুমাইছেন না। অনেকে একদিন একবেলা খাইছেন, পুরা বেলা খাইছেন না, করি না খাইয়া আনা ঘুমাইয়া যে মেহনত করছেন। আপনাদের মেহনতের প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে চিরঋণী। আপনারা মাফ করে দিবা তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে মাফ চাই। আর আমি যদিও আপনাদেরকে ভোটের মাধ্যমে বিজয় এনে দিতে পারি না, তবে ইনশাআল্লাহ আমি প্রমাণ করিয়া দেব যে আমি ভালোবাসার মাধ্যমে মানুষের সেবার মাধ্যমে বিজয় এনে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ভোটের বিজয় বড় নয়। আমরা যদি টাকা দিয়ে ভোট কিনতাম তাহলে অনেক টাকা কোটি কোটি টাকা সারিয়ে দিতে পারতাম। এটা আমার বলার এখানে আসে কারণ নাই। আমার অনেক অফার আছে এখানে অত টাকা দিলে অত টাকা দিলে, তখন আমি ডাইরেক্ট বলছি যে আমি 1 টাকা দিয়ে কোনো ভোট কিনবো না। আমি যদি টাকা না ছাড়া যদি ভোট একটাও পাই আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু ভোট পাইছি আল্লাহকে শুকরিয়া করি। আসলে তো যদি আমি এমপি বনি যাই অবৈধ ভোটে, আর যদি মানুষ আমার গালি হয় তাহলে এমপি বনার ফায়দা আছে নি? কোনো ফায়দা নাই। আমরা সৎভাবে ভোটের দরকার নাই, বিজয়ের দরকার নাই। যদি মানুষের ভালোবাসা পাই, মানুষের যদি আমরা দোয়া দেয়, ওটা আমরা সবচেয়ে বড় নানি। আপনাকে মনে কোনো কষ্ট নিবা না। অনেকে হয়তো মনে কষ্ট নিছেন, অনেক দিন মেহনত করলাম, আমরা ভোটে বিজয় হইতে পারলাম না। ভোটের বিজয় সবচেয়ে বড় বিজয় নয়, মানুষের ভালোবাসার বিজয় সবচেয়ে বড় বিজয়। তাই আপনারা কে মনে দুর্বলতা বা করবেন না ইনশাআল্লাহ। আমরা মেইন উদ্দেশ্য হয়েছে গিয়া এমপি বনার জন্য আসছি না। আমি সবসময় বলছি যে আমি রাজনীতিতে আসছি সেবার জন্য। আমি যদি হারি সেবা করিয়া যাইব, জিতি তাহলে সেবা করিয়া যাইব, আমার সেবা চলমান থাকবো। আর এই সেবা চলমানোর জন্য আমরা সামনে যে রমজান আইছে, এই রমজান মাসে আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জে 1 লক্ষ মানুষের ইফতার হইব। আপনারা সব সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে সমস্ত জায়গাগুলা বেশি বিজি এরিয়া যেগুলা, যেহেতু গ্রামে গঞ্জে অনেকে কইতে পারেন যে আপনি গ্রামে গঞ্জে বাজারে ফেলে দিবেন না, আমরা তো আপনার সাথে ছিলাম। আপনারা দেখবো যে গ্রামে গঞ্জের যে বাজারগুলো ছোট ছোট আছে, এখানে লোকাল মানুষরা থাকেন না, সব দাদারি বাড়ি থেকে একটা করেন না। কিন্তু যেগুলা স্পট বিজি, এগুলা তো অনেক মানুষ অনেক যাতায়াত করেন, গাড়িয়ে যায় অনেক মানুষ, কিন্তু তারা ইফতার করতে পারে না। তাই আমরা গুরুত্বপূর্ণ স্পট যেগুলা, এইগুলা বিয়ানীবাজার ও স্পটগুলাতে আমরা ইফতারের বুথ পাইয়া প্রতিদিন 30 রমজান ইনশাআল্লাহ আপনারা সব লইয়া আমরা ফ্রি ইফতার বিতরণ করব। সবাই আমরা লাগে দেখা করব ইনশাআল্লাহ। শুধু এইটা নয়, আমাদের এই সেবা পুরা চলমান থাকবে ইনশাআল্লাহ। আর রাজনীতি তো আইসি, রাজনীতি আবার কর্ম সামনে কর্ম না, এটা আমার বিষয় নয়, এটা হইল জনগণের বিষয়, আপনাদের বিষয়। আপনারা জানে চাইবা আমার না, আমি ফখরুল ইসলাম না, জানে চাইবা তাই রাজনীতি চাইবা না ইনশাআল্লাহ। আমি যদি এখন কই যে সামনে আমি আবার এমপি বনবো, এটা হইবে না। জনগণে জানে চাইবে এই আবার আসবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। তাই আপনারা আমার লাগি দোয়া করবা। আর আমি সবার কাছে মাফ চাইয়া, দীর্ঘ পথ আমরা রাজনীতির মাঠে আসলাম, অনেক বল কুটি হইতে পারে আমার কথায়, আমি অনেক জায়গা গেছি চলাফেরায়। আপনারা সবার কাছে আমি মাফ চাই, আমার মাফ করিয়া দিবা। এমনকি যদি কোনো ভাইয়ের মধ্যে কোনো কষ্ট থাকে, অনেক ভাই অনেক কষ্ট নিয়ে হয়তো বুকে থাকতে পারেন, আমি চাই না যে আমার কোনো ভাই কারো বুকে সামান্য পরিমাণ কষ্ট থাকুক। আপনি ডাইরেক্ট আসি আমার কাছে আসবা, আসিয়া বলবো আপনার কি সমস্যা কি কষ্ট, আমরা এগুলো সমাধান করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এমনকি আমরা যদিও রাজনীতির মাঠে ভোটে হারি যাই, অনেক মানুষ আমরা চাইব, অনেক কথা হইয়া আমরা রাগ তুলাইতো, গোসা তুলাইতো, কমেন্ট আমরা বাদ কথা ভাল লাগে, অনেক কিছু হইব। আপনারা কেউ এমন কোনো কাজ করবা না যে কাজের কারণে আমি পায়ে হল আপনাদের কাছে চিরঋণী। আপনারা কাছে দোয়া করি এইভাবে আপনারা সত্য প্রকাশ করবেন ইনশাআল্লাহ। কেউ যদি অসৎ করে তাও আপনারা প্রকাশ করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই যদিও আমি জিতি না, আপনারা যে ভালোবাসা দেখাইছেন, আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে সমস্ত আমার
মিডিয়ার ভাইয়েরা আছে শুভেচ্ছা। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আশা রাখি ইনশাআল্লাহ আগামীতে আপনারা সবসময় সত্য প্রচার করিয়া যাইবা। আর যারা অসৎ কোনো কিছু করে তাদের বিরুদ্ধে আপনারা সারিয়া যাইবা। সবগুলো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম দিলাম।